ভগবত গীতা প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 19। 19 আমরা পড়লাম না, আজকে শুরু করবো। প্রথম রূপ- হরে কৃষ্ণ প্রভু আজকে শুরু করবেন 19 প্রভু কালকে। আহ, 19 থেকে শুরু হবে আজকে। আজকে 19 থেকে শুরু হবে, 18 পর্যন্ত পড়েছি। ঠিক আছে, হ্যাঁ পড়ি। প্রভু। আর গত ক্লাস থেকে আমরা যা কিছু আলোচনা করেছিলাম, আরো কোনো কিছু কি বলে কি শিখলাম আমরা গত ক্লাসে, সে সম্বন্ধে কেউ যদি একজন দুজন বলতেছেন বলতে পারে। উত্তম প্রভু, বলুন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। তো অনেক কিছু আলোচনা আছে, তার ভিতরে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হলো প্রভু আপনি উম, বয়োজ্যেষ্ঠদের থেকে শিক্ষা নেওয়া, যে ভীষ্মদেব থেকে সেখানে বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ এবং শীলবৃদ্ধ, এই তিন প্রকার বৃদ্ধর কথা বলছেন, যে আমরা যেন যারা উম, বৃদ্ধ তাদের কাছ থেকে শিক্ষাটা গ্রহণ করি, তাহলে সেটা তাদের উপলব্ধি থেকে আমরা সেটা ভালো সিদ্ধান্ত আসতে পারবো। সেটা নিয়ে আপনি একটা মানে গল্প বলছেন এটা। আর আরেকটা ভালো লাগছে প্রভু, যে আমরা যতগুলো শ্লোকি পড়ছি অর্জুন আর হলো আহ ধৃতরাষ্ট্রের, সেখানে অর্জুনের কথা বলা মানে নামগুলো কার পর কোন নামটা দেবে, সেখানে এই যে ভীষ্মদেব, দ্রোণাচার্য এবং কর্ণ, কর্ণকে খুশি করানোর জন্য 3 নম্বরের নামটা রাখছে। তারপরে করোনাকে, তারপরে তার ভাইকে, আহ, যে ভালো যুদ্ধ ছিল না, যোদ্ধা ছিল না, তারপরে সেজন্য দল থেকে না যায়, এই জন্য তার নামটাও এখানে দিচ্ছে। এই জিনিসটা, এই দুইটা জিনিস। আর আরেকটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হলো যে পর্যাপ্তম আর অপর্যাপ্তম। হ্যাঁ, এখন অপর্যাপ্তম, হ্যাঁ মানে পর্যাপ্ত আছে, সেটা হলো তাদের 11 অক্ষর ছিল সৈন্য, সেজন্য মনে হচ্ছে অনেক ছিল। কিন্তু আবার পর্যাপ্ত ছিল না কেন? কারণ তারা মানে একবদ্ধ ছিল না, মানে মানে মনের মিল ছিল না। এই জিনিসটা দুইটা, পর্যাপ্তম অনেক বোঝায় আবার কম বোঝায়। আবার পাণ্ডবদের যেটা পর্যাপ্তম, সেটা পর্যাপ্ত আছে, কারণ তারা মানে মানসিক ভাবে বা একবদ্ধতা ছিল। আবার আরেকটা কম বোঝায় মানে সীমিত বোঝায়, সেটা হলো তারা যেমন কৌরবদের 11 অক্ষর ছিল, আর তাদের ছিল 7 অক্ষহীন। সেই জন্য এটা বোঝায় যে পর্যাপ্ত। এই তিনটা জিনিস আমার কাছে ভালো লাগে। হরে কৃষ্ণ। ধন্যবাদ উত্তম প্রভুজি। সদানন্দ প্রভু, সদানন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রণাম। তো আমার গত ক্লাসে সবচেয়ে ভালো লেগেছিল, যেটা আমার জানা ছিল না, যে 1 নং শ্লোক থেকে 11 নং শ্লোকে বলছিলেন আপনি, যেটা হচ্ছে যুদ্ধের প্রস্তুতি। তারপরে আপনি আরেকটা আলোচনা করে 12 নং শ্লোক থেকে 20 নম্বর শ্লোক হচ্ছে পাণ্ডবদের জয়ের সংকেত। এটাই একটা বিষয় যেটা আমার মানে আগে জানা ছিল না। গত ক্লাসে আমি এই বিষয়টা জানতে পারলাম। এরকম আর অনেকগুলো ধন্যবাদ। জানা। গত ক্লাসের আরেকটা ছোট্ট বিষয়, যে যে জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ, ওই রিলেটেড বলা বাকি ছিল। আমরা যখন কখনো কোনো কাজ করব, কোনো জীবনে কোনো সিদ্ধান্ত, যা কিছু হোক না কেন, তো সিনিয়রদের কাছ থেকে সেটা নিতে হয়, বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে সেটা নিতে হয়, সম্মানী সম্মানিত ভক্তদের কাছ থেকে সেটা নিতে হয়, নেওয়া উচিত। এখন ভক্তি জীবনে যখন আমরা মর্যাদার বিচার করি, সম্মানের বিচার করি, কে বড় কে ছোট, সেটা যখন বিচার করি, এটা কিসের উপর ভিত্তি করে এটা বিচার করা হয়? এটা কি সবসময় বয়স, নাকি জ্ঞান, নাকি অভিজ্ঞতা, নাকি পদমর্যাদা? কিসের উপর ভিত্তি করে সিনিয়রিটি নির্বাচন করা হয়?
সবচেয়ে এ নিয়ে অনেক বিভিন্ন মতবাদের মানুষের ভিন্ন ভিন্ন মত আছে। কেউ বলে যে না বয়সের উপর, কেউ বলে যে না জ্ঞানের উপর, কেউ বলে না অভিজ্ঞতা, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, কেউ বলে পদবী পদবী, অনেক কিছু, কেউ বলে না সেটা হচ্ছে শক্তি। তো মনুসংহিতায় মনু বলছেন যে বর্ণাশ্রমের মধ্যে ভিন্ন ভিন্ন বিষয়বস্তুর উপর ভিত্তি করে সিনিয়রিটি নির্ধারণ করা হয়। বর্ণাশ্রমে সম্মানের শ্রেণী বিভাগ হচ্ছে ভিন্ন রকম। কিরকম? বিপ্রানাম জ্ঞানতো জ্যেষ্ঠম, ক্ষত্রিয়ানাম তু বীর্যতঃ, বৈশ্যানাম ধান্য ধনতঃ, শূদ্রানামেব জন্মতঃ। ব্রাহ্মণদের মধ্যে মধ্যে বিপ্রানাম, বিপ্রদের ব্রাহ্মণদের মধ্যে সিনিয়রিটি নির্ধারণ হয় জ্ঞানত, জ্ঞানের উপর ভিত্তি করে। সিনিয়রিটিজ বাই নলেজ, জ্ঞানের উপর ভিত্তি করে ব্রাহ্মণরা, যারা ব্রাহ্মণ তাদের মধ্যে জ্যেষ্ঠতা নিরূপণ হয়। ক্ষত্রিয়ানাম তু বীর্যতা, এবং ক্ষত্রিয়াস, ক্ষত্রিয়দের মধ্যে সিনিয়রিটি বা শ্রেষ্ঠতা নিরূপণ হয় বীর্যত, সাহস, শক্তি, শৌর্য উপর ভিত্তি করে। ক্ষত্রিয় হলে সেখানে জ্ঞানের উপর ভিত্তি করে জ্যেষ্ঠতা নিরূপণ করা যাবে না। বৈশ্যদের মধ্যে ধন ধান্য, বৈশ্যদের মধ্যে যার যত ধন ধান্য, পূর্বে পূর্বে মানে বৈদিক সময়ে তো একজন ব্যক্তি কত ধনী সেটা নিরূপণ হতো তার কত ধান আছে, তার কত ক্ষেত আছে, এটার উপর ভিত্তি করে। এখন হচ্ছে টাকা পয়সা। তো এই জন্য বলছে বৈশ্যানাম ধান্যা ধানতা, যে যত, যার যত বেশি গোলা ভরা ধান থাকবে সে তত বেশি ধনী। বৈশ্যদের মধ্যে সেই ধনের উপরে নির্ভর করে সিনিয়রিটি। আর শূদ্রদের, শূদ্রানাম এই বা জন্মতঃ, শূদ্রদের মধ্যে এটা হচ্ছে বয়সের উপর ভিত্তি করে। যার যত বয়স বেশি সে তত সিনিয়র। অর্থাৎ এই বয়সের উপর ভিত্তি করে যে জ্যেষ্ঠতা নিরূপণ, এটা হচ্ছে আহ শূদ্র শ্রেণীর মানুষের মধ্যে এটা হচ্ছে প্রচলিত। ব্রাহ্মণদের হইতে জ্ঞান, ক্ষত্রিয়দের শক্তি, বীর্য, সাহস, বৈশ্যদের ধন এবং শূদ্রদের বয়স। তো এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি সম্মানের 8টি কারণ বলছেন। 8টি কারণ মানে 8 প্রকার মর্যাদা আমাদের সমাজে আমরা পাই। আমরা তো ওখানে গতকাল কত ক্লাসে দেখলাম 3টা, জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, শীল বৃদ্ধ। ভক্তিবিনোদ ঠাকুর এখানে 8টা বলছেন। প্রথম হচ্ছে নরমাত্রের মর্যাদা। প্রথম হচ্ছে মর্যাদা দিতে হবে কেননা তিনি একজন মানুষ, নরমাত্রের মর্যাদা। 2 হচ্ছে সভ্যতার মর্যাদা। নরমাত্রের মর্যাদা থেকে আরেকটু উপরে হচ্ছে সভ্যতার মর্যাদা, যে উনি মানুষ এবং মানুষের মধ্যে আবার তিনি আবার সভ্য, সিভিলাইজড পার্সন, এই জন্য তাকে মর্যাদা দিতে হবে। 3 রাজ মর্যাদা আর পদ মর্যাদা। পদ মর্যাদা, যে আমরা একজনকে সম্মান করব, রেসপেক্ট করব, আহ, কারণ তার পদের উপর ভিত্তি করে তাকে আমরা সম্মান করব। আমরা যখন সম্মান প্রদর্শন করি এর উপর ভিত্তি করে আমরা, এই হচ্ছে 8 প্রকার সম্মানের কারণ, পদ মর্যাদা। 4 নম্বর হচ্ছে বিদ্যা মর্যাদা। যদি কেউ আমাদের থেকে বিদ্যা অনেক বেশি জ্ঞানবান হন, বিদ্যা, আমরা তাকে সম্মান দিব। তারপরে পঞ্চম হচ্ছে সদ্গুণ মর্যাদা। কেউ যদি আমাদের থেকে ভালো গুণ সম্পন্ন হয়, গুণ বলতে ব্যবহারিক, এটা হচ্ছে সদাচার, সদাচার সম্বন্ধীয়, তো তাদেরকে আমরা সম্মান দিব। 6 নম্বর হচ্ছে বর্ণ মর্যাদা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণদেরকে সম্মান দিব আমরা বেশি কেননা তারা বর্ণের মধ্যে সর্বোচ্চ। এরকম বর্ণ মর্যাদা আছে একটা প্রচলিত। তারপরে আশ্রম মর্যাদা, কে কোন আশ্রমে আছে সে তার উপর নির্ভর করে মর্যাদা হয়। কিন্তু তিনি বলছেন সর্বোচ্চ মর্যাদা হচ্ছে ভক্তি মর্যাদা।
অর্থাৎ একজনের ভক্তির তীব্রতা, ভক্তি যাজনের উপর ভিত্তি করে তাকে আমরা সম্মান করব। সে কতদিন হলো আসছে মন্দির ইসকনে, বা কতদিন ধরে ভক্তি জীবন পালন করছে, সেটা আমরা না দেখে আমরা দেখবো তার ভক্তির মর্যাদা, ভক্তির তীব্রতাটা কতটুকু। হরিভক্তি সিদ্ধদায়ে একটা খুব সুন্দর বর্ণনা আছে পরাশর এবং মার্কেন্ডীয় ঋষির সম্বন্ধে। পরাশর ঋষি অত্যন্ত, মানে অত্যন্ত ছোট বয়স, 7 বছর বয়স। তিনি তার বাবার কোলে বসে আছেন, তখন মানে ব্রাহ্মণদের সভা হচ্ছে, ধর্ম সভা হচ্ছে, ধর্মীয় আলোচনা হচ্ছে। পরাশর তার বাবার সাথে গেছেন সেই সভাতে, বাবার সাথে বসে আছে। সেই সভায় হঠাৎ করে উপস্থিত হলেন মার্কেন্ডীয় ঋষি, যিনি হচ্ছেন 7 কল্পকাল বেঁচে আছেন। সবাই, সবার মধ্যে যারা ছিল, সমস্ত ব্রাহ্মণেরা, সবাই ঋষিরা, তারা মার্কেন্ডীয় ঋষিকে প্রণাম করে। আর মার্কেন্ডীয় ঋষিকে এসে পরাশর এর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলেন। সবাই যারা সভার মধ্যে যারা সবাই ছিলেন, সবাই আহ, আশ্চর্য হয়ে গেছে, আরে 7 কল্পকাল, আর কোথায় 7 বছর, এত বড় বয়সে বড়, তপস্যায় বড় উনি পরাশরকে কেন প্রণাম করছেন? পরাশর যদিও বয়স 7 বছর, কিন্তু ব্রাহ্মণ বালক তো, জ্ঞান আছে। তো জিজ্ঞেস করছে, কি ব্যাপার, আপনি কেন আমাকে প্রণাম করলেন? আমি কি, আপনি হচ্ছে আমার থেকে জ্যেষ্ঠ, সিনিয়র, উন্নত ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, উত্তম ভক্ত, তপস্যা, জ্ঞানে, বয়সে, সব দিক দিয়ে আপনি কেন আমাকে প্রণাম করলেন? তখন মার্কেন্ডীয় ঋষি এই সিদ্ধান্ত স্থাপন করলেন যে সম্মান বা সম্মান প্রদর্শন বয়স হয়, বয়সের উপর ভিত্তি করে না, ভক্তির উপরে, সাধনার উপর ভিত্তি করে নিরূপণ হয়। তিনি বলছেন, মার্কেন্ডেয়াথ বিহাসান প্রাহ মধ্যে তপস্বিনাম। মার্কেন্ডীয় ঋষি একটু হাসলেন পরাশর সব প্রশ্ন শুনে। বিহাসান প্রাহ বলেছিলেন, কি বলে, কোথায় বলেছিলেন? মধ্যে তপস্বিনাম, তপস্বীদের মধ্যে। এখানে সবাই তপস্বীরা বসে আছে, ঋষিরা বসে, তাদের মধ্যে বলছেন, আয়ুষো গণনম নৈবাম ব্রহ্মা ব্রহ্মাস্তাৎ শৃণু তত্ত্বতঃ। হে পরাশর, তুমি যে বলছো আমি তোমার থেকে বয়সে বড়, আসলে তুমি জানো বয়স কিভাবে নিরূপণ করতে হয়? আয়ু কিভাবে গণনা করতে হয় জানো সেটা? আমি বলছি, শোনো। यावन्तो हि क्षणा जाता हरिसं हरिस्मृत्यैव देहिनाम् एकैकृत्यैव तान् एव गणनं कार्यमायुषा। খুব গুরুত্বপূর্ণ কথা। ইয়াবন্ত হি ক্ষণা জাতা হরিস্মৃত্যৈব দেহিনাম। দেহিনাম দেহধারী জীবদের যতক্ষণ সে, যতটুক সময় সে কৃষ্ণ স্মরণ করে, যতটুক সময় সে কৃষ্ণ স্মরণ করে, ততটুক সময় হচ্ছে তার আয়ু। ততটুক সময় সে অ্যাকচুয়ালি জীবিত আছে। প্রকৃতপক্ষে সে জীবিত আছে যতটুক সময় সে কৃষ্ণ স্মরণ করে। ইয়াবন্তহি ক্ষণা যাতা, যত সময় যায়, হরিস্মৃত্যৈব দেহিনা, হরিকে স্মরণ করে, একই কৃত্যৈব তান এব গণনম, সেইটুক সময় তাকে গণনা করতে হবে, যে আমি এতটুক সময় হচ্ছে আমার আয়ু, অতটুক সময় আমি জীবিত আছি। আর যতটুকু সময় আমরা কৃষ্ণ বিস্মৃত হয়ে জীবন ধারণ করি, এটা পশু জীবন, এটা মনুষ্য জীবন হিসেবে গণনা করা যাবে না, এটা আয়ুর মধ্যে গণতে পারবো না। তো মার্কেন্ডীয় ঋষি বলছেন, দেখো আমার 7 কল্প কাল, আর তোমার 7 বছর, কিন্তু আমার 7 কল্পের মধ্যে যদি হিসাব করা হয়, আমি হয়তো কৃষ্ণ স্মরণ যতটুকু সময় করছি, এটা হয়তো 1 বছর। আর তুমি 7 বছর 7 বছর প্রতিনিয়ত নিরন্তর তুমি কৃষ্ণ স্মরণ করছো, একটা মুহূর্তের জন্য তুমি কৃষ্ণকে বিস্মৃত হও না, এজন্য তুমি আমার থেকে সিনিয়র, এজন্য তোমার আয়ু আমার থেকে বেশি, প্রকৃত আয়ু আমার থেকে বেশি। তো অনেক সময় আমরা অহংকার করি, জানিস, হেই, কতদিন হচ্ছে মন্দিরে, কতদিন ভক্তি জীবনে, হ্যাঁ, আমরা অনেক সময় অহংকার করি, তোরে আমি ভক্ত বানাইলাম, তুই এখন আমার উপরে কুন্ডিসি করিস। আমরা বলি অনেক সময়, কিন্তু এই বয়সটা নির্ভর কিভাবে হবে, এই হচ্ছে নির্ধারণ পদ্ধতি। আপনি কতটুকু সময় কৃষ্ণ স্মরণ করছেন? 24 ঘন্টায় একদিন,
আমি হয়তো অনুসরণ করলাম 2 মিনিট, দেখেন 24 ঘন্টার মধ্যে 2 মিনিট 10 মিনিট হয় কিনা সন্দেহ আছে আমি। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেছি 16 মালা, কত সময় 16 মালার মধ্যে কতটুকু সময় আমি কৃষ্ণ স্মরণ করতে পারছি, বাকি সময় কি চিন্তা করছি? একদিন একদিন ট্রাই করে 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা আপনার আয়ু আছে কিনা, আমার আয়ু আছে কিনা। তো বলছে যত সময় আমরা কৃষ্ণ স্মরণ করি ততটুকু হচ্ছে আমাদের আয়ু। তো ওই হিসাবে আমরা এখনো বালক, ছোট মানুষ, এখন আমাদের 1 বছর হয়েছে কিনা, বয়স তো হয়ে গেছে যতই যার যত, তো দেখেন ওই হিসাবে 1 বছর হয়েছে কিনা সন্দেহ আছে। তো ওটা বলার ছিল যে এটা কৃষ্ণ স্মরণ খুবই গুরুত্বপূর্ণ। এটাই অ্যাকচুয়ালি আয়ু, এটাই জ্যেষ্ঠতা নিরূপণ। যাই হোক, তো 18 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়েছিলাম, আজকে 19 নম্বর শ্লোক। যে যখন পাঞ্চপান্ডবেরা শঙ্খধ্বনি করলেন, অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষা মুনিপুষ্পকো অশ্রেষ্ঠ পরমেশ্বাসা শিখণ্ডী চ মহারথা धृष्टद्युम्न विराटश्च सप्ततिश्च पराजिता द्रुपदो द्रौपदेयश्च सर्वशः पृथिवीपते सुभद्रश्च महाबाहो शङ्खान् दद्मो पृथक् पृथक् পৃথক পৃথক শঙ্খ ওনারা বাজালেন। এবং এই শঙ্খধ্বনি শুনে দুর্যোধন আদি কৌরবদের মনে কি প্রভাব পড়লো সেটা 19 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। सा घोषादर्तराष्ट्राणाम् हृदयानि व्यधारय नभश्च पृथिवीं चैव तुमुलभ्यनुनादयन्। দেবকীনন্দন প্রভু। শঙ্খ নিদানের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। ধৃতরাষ্ট্রের হৃদয় কেন বিদারিত হতে লাগলো? পঞ্চপাণ্ডবদের শঙ্খধ্বনি শুনে ধৃতরাষ্ট্রের হৃদয় বিদারিত হতে লাগলো, ভয়ে তারা ভীত হলেন। আচ্ছা, কৌরবেরা যখন শঙ্খধ্বনি করেছিল তখন আমরা দেখলাম এখানে কোনো বর্ণনাই নাই কৌরবদের শঙ্খধ্বনির, সঞ্জয় কিছু বলেনি। আর সেই শব্দ শুনে পাণ্ডবদেরও মনে কোনো ভয়ের উৎপন্ন হয়নি। কিন্তু যখন পাণ্ডবেরা শঙ্খধ্বনি করলেন কৌরবদের হৃদকম্পন, ভয়ে তাদের হৃদয় কম্পিত হতে লাগলো। কেন কম্পিত হতে লাগলো? পাণ্ডবেরা ছিলেন সদাচারী, কৃষ্ণের শরণাগত, এই জন্য কোনো ভয় নাই তাদের। তারা ছিলেন ভগবানের প্রতি অর্পিতা, কৃষ্ণ অর্পিতা আত্মা। শ্রীমদ ভাগবত এটা শ্লোক বলা হচ্ছে, কৃষ্ণ অর্পিতা আত্মা। এই জন্য তাদের ভয় নেই, তার মনে কোনো ভয় থাকে না। যখন কেউ একজন ভগবানের চরণে শরণাগত হয়ে যায়, খুব চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত। তারা সমস্ত ভয় থেকে মুক্ত ছিল। আমরা কখন ভয় পাই জানেন? প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে যে পার্থক্য, সেটাই হচ্ছে আমাদের ভয়ের কারণ। এখন দুর্যোধন আদি কৌরবেরা কেন ভয় পাচ্ছে, তাদের ভয়ের কারণ কি? দুর্যোধনের পক্ষে ছিল, মানে আমরা যদি বাহ্যিক ভাবে স্থূল ভাবে দেখি, দুর্যোধনের পক্ষে ছিল 11 অক্ষৌহিনী সৈন্য। কিন্তু পাণ্ডবদের পক্ষে ছিল মাত্র 7 অক্ষৌহিনী সৈন্য। তো কিন্তু পাণ্ডবদের সংশোধনী এত কি বলে বিশাল হয়েছিল, এত উচ্চস্বর হয়েছিল। দুর্যোধন ভাবছে দুর্যোধন ভাবছে যে এরা
13 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, তাদের তো বেশি সেনা সংগ্রহ করা সম্ভব না। কিন্তু এত শব্দ, এত জোরে কেন তারা শব্দ করছে? কিভাবে তারা সেটা সক্ষম হলো? দুর্যোধন রাজ্য শাসন করছে, তার কাছে সেনা আছে। পাণ্ডবেরা তো ছিল বনবাসে, বনবাস থেকে আসছে মাত্র 1 মাস হয়েছে না তারা বনবাস থেকে আসছে। তো তারা এত সৈন্য, 7 অক্ষৌহিণী সৈন্য কিভাবে তারা সংগ্রহ করলো? কিন্তু তো দুর্যোধন মনে মনে ভেবে রাখছে যে এদের তো বেশি সৈন্য থাকবে না, অল্প কয়েকজন থাকবে, আমরা পারবো তাদেরকে পরাজিত করতে। কিন্তু যখন এসে দেখে 7 অক্ষৌহিণী জোগাড় করছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, তো এবং তাদের সবার মধ্যে ঐক্যতা এবং তারা কৃষ্ণের শরণাগত, এইটা দেখে, তাদের সুসংগঠিত তাদের দল ছিল, সেটা দেখে এখন দুর্যোধন এবং কৌরবদের মন বিদীর্ণ হতে লাগলো এবং তাদের মনে ভয়ের সঞ্চার হলো, ভয়। প্রকৃতপক্ষে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি কৌরবদের পক্ষে এই যে 11 অক্ষৌহিণী সৈন্য, এটা সম্ভব ছিল না। কিন্তু যখন পাণ্ডবেরা বনে চলে যায়, তখন দুর্যোধন ধর্মরাজ যুধিষ্ঠিরের মতো করে রাজ্য চালাতে লাগে, কপটতা করে। কারণ কি ছিল, যুধিষ্ঠির যেরকম নিজের কর্তব্য মনে করে প্রজাদের সুখে বারবার আহ, প্রজাদের সুখে রাখার জন্য তিনি ধর্ম এবং ন্যায়সঙ্গত উপায়ে রাজ্য চালাতেন, দুর্যোধনও তেমনি রাজ্য স্থাপিত করার জন্য এবং নিজে রাজা হওয়ার জন্য, প্রজাদের সাপোর্ট পাওয়ার জন্য, নিজ প্রভাব বিস্তার করার জন্য তিনি প্রজাদের সাথে যুধিষ্ঠিরের মতো ব্যবহার করতেন। এই জন্য 13 বছর ধরে প্রজাদের সঙ্গে সুব্যবহার করার ফলে যুদ্ধে বহু সেনা দুর্যোধনের সুব্যবহারের ফলে দুর্যোধনের পক্ষে জমায়েত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আবার 1 অক্ষৌহিণী সৈন্য দিলেন, নারায়ণী সেনা দিয়েছিলেন। তারপরে মদ্ররাজ শল্যের 1 অক্ষৌহিণী সেনা চতুরতার সঙ্গে দুর্যোধন তার নিজের পক্ষে নিয়ে নিয়েছিল। এরা সব পাণ্ডবদের পক্ষে ছিল, কিন্তু দুর্যোধন তার কলা কৌশলে, কূটনীতির দ্বারা সেটা তার পক্ষে সংগ্রহ করেছিল। সেই জন্য দুর্যোধনের পক্ষে 11 অক্ষৌহিণী সেনা ছিল এবং পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিণী সেনা ছিল। এই জন্য এত সৈন্য সে জড়ো করতে পারছে, নাহলে সে পারত না। কপটতার ব্যবহার করছে। আর 2 অক্ষৌহিণী তো বোনাস, এটা অ্যাকচুয়ালি পাণ্ডবদের ছিল, কিন্তু ওই যে চেয়ে নিছে, আমরা জানি যুদ্ধের আগে কৃষ্ণের কাছে গেছে অর্জুন এবং যুধিষ্ঠির, সরি অর্জুন এবং দুর্যোধন। তো কৃষ্ণ কৃষ্ণকে চাইছে অর্জুন, আর কৃষ্ণের সৈন্যদের চাইছে দুর্যোধন। তো ওই 1 অক্ষৌহিণী নারায়ণী সেনা নিয়ে নিল। আর মদ্ররাজ শল্য, যারা হচ্ছেন পাণ্ডবদের মামা, তাদেরকে সেই শল্যকেও কপটতা করে, খুব ভালো ব্যবহারে তারা মন ভুলিয়ে দুর্যোধন তার নিজের পক্ষে নিয়ে নিলেন। এবং সেই শল্যের সঙ্গে তার 1 অক্ষৌহিণী সৈন্য ছিল। শল্যরাজ 1 অক্ষৌহিণী সৈন্য নিয়ে আসছে। তো এইভাবে এত বেশি বিশাল সংখ্যক সৈন্যদের জড়ো করতে সক্ষম হয়েছিল দুর্যোধন। কিন্তু তারপরেও তিনি ভীত। বলা হচ্ছে, নীতিশাস্ত্রে বলা হচ্ছে যে আমরা আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এর মধ্যে, এই চারটার মধ্যে ভয় হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের সব সময় তাড়িত করে, সব সময় আমরা এটার দ্বারা উদ্বেগগ্রস্ত হই। আমরা সব সময় খাই না 24 ঘন্টার মধ্যে, আমরা 24 ঘন্টার মধ্যে সবসময় ঘুমাইও না। 24 ঘন্টার মধ্যে কেউ সবসময় মৈথুনেও লিপ্ত থাকে না। কিন্তু 24 ঘন্টার মধ্যে এই ভয় এমন একটা জিনিস যেটা সবসময় একজন মানুষকে তাড়িত করে। আমরা 9 প্রকার ভয়ের ভীত থাকি, নীতিশাস্ত্রে বলা হচ্ছে। ভোগে রোগ ভয়ম, কুলে চ্যুতি ভয়ম, বিত্তে নিবালাত ভয়ম, माने दन्य भयम, बले रिपु भयम, रूपे जराया भयम, शास्त्रे वादि भयम, गुणे खल भयम, काये कृतान्तात् भयम, सर्वं वस्तु भयान्वितं भुवि नृणाम्, वैराग्यमेव भयम।
এই হচ্ছে 9 প্রকার ভয়। কি কি? প্রথমে বলছে ভোগে রোগ ও ভয়, ঠিক মতো খাইতে পারে না রোগের ভয়ে। ডায়াবেটিস যাদের আছে, পায়েস, ক্ষীর, মিষ্টি সামনে সব ছড়াছড়ি আছে, কিন্তু আপনি পাচ্ছেন না। কেন? রোগে ভয়। ভোগ করতে গেলে রোগের ভয়, প্রথম ভয়। দ্বিতীয়, কুলে চ্যুতি ভয়ম। যারা উচ্চ কুলের মানুষ আছে তারা সবসময় ভয়ে থাকে, কোনো কারণে কি আমি জাত থেকে চ্যুত হয়ে যাই কিনা। অথবা যারা বিয়ে শাদী করে সংসার জীবন যাপন করছেন তাদের এই ভয় যে সন্তান সন্ততি যদি না হয় এই কুলকে কে রক্ষা করবে, কুলের চ্যুতি ভয়ম। তারপরে বৃত্তে নৃপালাদ ভয়ম। বৃত্তে নৃপালাদ ভয়ম মানে কি? সম্পদশালী ব্যক্তি তার সবসময় সম্পদ হারানোর ভয়ে ভয়ে থাকে। কোন সময় আমার কি, কোন সময় হাইজ্যাক করে কে নিয়ে যায়, উম, কে কখন আমার ব্যাংক ব্যালেন্স হ্যাক করে নিয়ে যায়। সব সময় সম্পদশালী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তিও ভয় পায়। কেন ভয় পায়? রাজা কখন আমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে। তো এইভাবে বৃত্তে নৃপালাদ ভয়ম। তারপরে মানে দৈন্য ভয়ম। যারা মানী ব্যক্তি মানে সম্মানী ব্যক্তি তারা সবসময় ভয়ে থাকে। কি ভয়? কখন আমার অপমান হয়। মানে সম্মানী ব্যক্তির অপমান সেটা মৃত্যু থেকেও অনেক কষ্টকর, তারা অপমান সহ্য করতে পারে। হ্যাঁ, মানে দৈন্য ভয়ম। তারপরে বলে রিপু ভয়ম। যারা বলশালী শক্তিশালী ব্যক্তি তারা সবসময় ভয়ে থাকে, কারণ তাদের অনেক শত্রু। কখন আমার কোন শত্রু আক্রমণ করে, ভয়ে থাকে সবসময়। মা বলে রিপু ভয়ম। এরপরে রূপে জরায়া ভয়ম। যারা অত্যন্ত সুন্দর রূপের অধিকারী, চামড়াটা অত্যন্ত ফর্সা সুন্দর, তো তাদেরও ভয় থাকে। কিসের ভয়? জরায়া ভয়ম। বুড়া যদি হয়ে যায়, বুড়ি হয়ে যায়, চামড়া কুঁচকে যাবে, আর সুন্দর থাকবো না, কেউ পছন্দ করবে না। আত্মহত্যা পর্যন্ত করছে এক বিখ্যাত নায়িকা। তার চুল সাদা হয়ে গেছে, তার তার চামড়া কুঁচকে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, এই জন্য তিনি ঘর থেকে বের হইতেন না, গৃহবন্দী করে রাখছেন নিজেকে। যে আমার সবাই এত আমাকে এত প্রশংসা করে করে এখন আমার এমন হয়ে গেল, আমি বাইরে গেলে কি হবো। বিগ্রেট বারডট, একজন সুন্দরী এক নায়িকা ছিলেন, তিনি এরকম। তার রূপে সমগ্র জগৎ মোহিত, মিস ওয়ার্ল্ড। কিন্তু মাথার একটা চুল সাদা হওয়ার সাথে সাথে তিনি নিজেকে ঘরের মধ্যে সীমাবদ্ধ করে রাখেন, যাতে জনগণ তাকে দেখতে না পায়, কারণ দেখলে তো পরে সমালোচনা করবে, এই জন্য ভয়। ভয়। শাস্ত্রে বাদী ভয়ম। যারা শাস্ত্রে অত্যন্ত অভিজ্ঞ বুদ্ধিমান তারাও ভয় পায়। কিসের ভয়? যে আমার থেকে আবার আরো কোনো জ্ঞানী কেউ এসে যদি আমাকে পরাজিত করে, আমার সাথে তর্ক করে আমাকে যদি পরাজিত করে, এই ভয়ে তারা সবসময় ভীত থাকে। তারপরে গুণে খল ভয়ম। যারা গুণী ব্যক্তি, অনেক গুণ সম্পন্ন, সদাচার সম্পন্ন ব্যক্তি, তারা সবসময় ভয়ে থাকে। কেন? কারণ নিন্দুকেরা সবসময় তাদের মধ্যে দোষ ধরে। তো কে কখন আমার কোন দোষ ধরে, কোন আহ, অপবাদ দেয় আমাকে, সেই জন্য তারা সবসময় ভয়ে থাকে। আর কায়ে কৃতান্তাৎ ভয়ম। যারা দেহধারী আছে, দেহ ধারণ করা মানে হচ্ছে ভয়। কেন? মৃত্যু। সকলে মৃত্যুর ভয় আমরা ভীত। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয় এবং সর্বশেষ ভয়। এই 9 প্রকার ভয় বলছে। এই জন্য নীতিশাস্ত্রে বলা হচ্ছে, খুব সুন্দর শ্লোকটা, আপনারা চাইলে শিখতে পারেন এটা। তো এই জন্য বলা হচ্ছে যে সর্বম বস্তুম ভয়ান্বিতম ভুবি নৃণাম। এই জগতের প্রত্যেকটা বস্তুর পিছনে ভয় আছে। মোবাইল একটা কিনছেন, মোবাইল কেনার সাথে সাথে ভয়ও কিনছেন আপনি। কি ভয়? হারিয়ে যায় যদি, নষ্ট হয়ে যায় যদি, হাত থেকে পড়ে যায় যদি, ভাইরাস আক্রমণ করে যদি। সাইকেল একটা কিনছেন, সেটাতেও ভয় আছে। রাখলাম সাইকেল যদি নিয়ে যায়, গতকালকে আমার সাইকেল চুরি নিয়ে গেছে, আর পাইনি। সে ভয়, সবসময় ভয়। তো প্রত্যেকটা বস্তু জগতে ভয়।
আপনি কাউকে পছন্দ করছেন মনে মনে, তাও ভয়। কিসের ভয়? সে আমার সাথে সম্পর্ক করছে, আমি ছাড়া অন্য কারোর সাথে তার সম্পর্ক আছে কিনা, সে আমাকে সত্যি ভালোবাসে কিনা, আমাকে ছেড়ে চলে যাবে না তো, ভয়। সন্তান ছেলে মেয়ে আছে, ভয়। তারা কিভাবে চলছে, কোনো অসৎ পথে চলে যাচ্ছে কিনা, ভয়। ব্যবসা করছেন, ভয়। ব্যবসা করছি, লস হয়ে যায় কখন, এত টাকা দিয়ে মালটা কিনলাম, যদি বিক্রি হয় না হয়, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, কি হবে, ভয়। কোন জিনিসটা আছে ভয় নাই? একটা জিনিস আছে, শাস্ত্রে বলছে, বৈরাগ্যম এব অভয়ম। যখন আপনার বৈরাগ্য থাকবে, কিচ্ছুই থাকবে না, তখন আপনার ভয় থাকবে না। কারণ জিনিস আছে মানে হারানোর ভয় আছে। কোনো জিনিস যখন থাকবেই না, তখন আর হারানোর ভয় নাই। এই জন্য বলছে বৈরাগ্যম এব অভয়ম। যদি সুখে থাকতে চান, সবকিছু ত্যাগ করে দেন, তাইলে আপনি সুখে থাকবেন, নিশ্চিন্তে রাত্রে ঘুমাইতে পারবেন, সুখে শান্তিতে ঘুমাইতে পারবেন। পিঙ্গলা নামক, পিঙ্গলার বর্ণনা আছে শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে, 24 গুরুর বর্ণনা আছে, এর মধ্যে পিঙ্গলা একজন। পিঙ্গলা, তিনি মানে ওনার বৃত্তিটা এত ভালো ছিল না, সমাজে একটু আহ নিচু স্তরে ছিলেন এই মাতাজি মহিলা। পিঙ্গলা ওনার নাম। তো উনি বলছেন যে জগতের সবকিছু হচ্ছে ভয়, সুখে আমরা থাকতে পারি না এই ভয়ের কারণে। তো আমরা আশা করি অনেক কিছু, আর যত বেশি আশা, তত বেশি দুঃখ। শ্লোকই আছে। তিনি পিঙ্গলা তার জীবন থেকে শিক্ষা, এবং ওই যে অবধূত ব্রাহ্মণ, তিনি এই পিঙ্গলার কাছ থেকে এই শিক্ষা নিয়েছেন। কি শিক্ষা? আশা হি পরমম দুঃখম, নৈরাশ্যম পরমম সুখম। যেখানে বলেছেন বৈরাগ্য হচ্ছে সবচেয়ে অভয় বিষয়, অভয়ের বিষয়। বৈরাগ্য হলে আর কোনো ভয় নাই। পিঙ্গলা বলছে আশা হি পরমম দুঃখম, আশাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। আশা রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। নৈরাশ্যম, যখন আশা থাকবে না, আশা শূন্য হয়ে যাবে মন, পরমম সুখম। এটা এটা জড়জাগতিক বিষয়ের ক্ষেত্রে আশাহীন হতে হবে। কৃষ্ণের জন্য যদি বলেন নৈরাশ্য, সেটা ঠিক না, এটা কৃষ্ণের জন্য না, এটা হচ্ছে জড়জাগতিক বিষয়ের জন্য। আশাহি পরমম দুঃখম, নৈরাশ্যম পরমম সুখম। যথা সঞ্চিত কান্তাসম সুখম সুস্বাপ পিঙ্গলা। পিঙ্গলা তখন সঞ্চিত কান্তাসম, সে তখন এই আশা ছেড়ে দিল, আমার এই পুরুষ আসবে, সে আমাকে অর্থ দিবে, আমি ভালো থাকবো, আসবে না, আমি দুঃখ পাবো, এই সমস্ত আশা, সমস্ত আশা ত্যাগ করে পিঙ্গলা সুখম সুস্বাপ পিঙ্গলা, পিঙ্গলা শান্তিতে ঘুমানো। অর্থাৎ আশা থেকে মুক্ত হয়ে গেছেন মানে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। ভয় থেকে মুক্ত হয়েছেন মানে ঘুমাতে পারবেন। আর ভয়ে থেকে নির্ভয় পাই আমরা বৈরাগ্যের মাধ্যমে। বৈরাগ্য অর্থাৎ, বৈরাগ্য দুইটা জিনিস। বৈরাগ্য হচ্ছে সবকিছু ত্যাগ করে দেওয়া, অথবা সবকিছু থাকলেও কোনো কিছুর প্রতি আসক্ত না থাকা বিন্দুমাত্র। এই হচ্ছে দুইটা বৈরাগ্য মানে আছে সবকিছু, কিন্তু আমি কোনো কিছুর প্রতি আসক্ত না, এই জন্য কোনো কিছু যদি হারিয়েও যায়, চলেও যায়, তারপরেও আমি প্রভাবিত হব না। এই হচ্ছে দুইটা জিনিস বৈরাগ্য। এই অনেক অনেক বিষয় আলোচনা আছে। আমরা তো ভক্তি শাস্ত্রের মডিউল আসলে অত বিস্তারিত করতে নাই, তো প্রথম অধ্যায়টা তো এই জন্য একটু আমরা করতেছি একটু বিশ্লেষণ করে। কোনো জিনিস যখন হারিয়ে যাবে, ভগবানের কৃপা মনে করা উচিত। কোনো জিনিস যখন পাই, সেটাও ভগবানের কৃপা মনে করা উচিত। এই জন্য ভগবত গীতার একটা মেজর লেসন সবসময় সমভাব থাকে। আপনারা দেখবেন অনেক শ্লোক পাবেন গীতার মধ্যে, প্রায় 100টার উপরে শ্লোক আছে। 100টা না, মানে আরো একটু কম হবে, যে সমভাব, দুঃখে দুঃখে সুখে সমে কৃত্বা, লাভা লাভ, জয়া জয়, জয় পরাজয় সমান, সুখে দুঃখে সমান, লাভ ক্ষতিতে সমান, মান অপমানে সমান। সবসময় সমভাবটা রাখে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন জিনিস যখন আপনার জীবন থেকে হারিয়ে যাবে, কি করবো? ভক্ত হিসেবে আমাদের এটা ভাবা উচিত, কৃষ্ণের ইচ্ছা, যা হয় ভালোর জন্যই হয়। এই কথাটা মনে রাখাটা সবচেয়ে বড়, বা এটা মানাটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। একবার এক ব্যক্তি ঘোড়া পালতেন,
স্ত্রী ঘোড়া ছিল সেটা, অনেক বছর ধরে পালতেন। হঠাৎ এই ঘোড়া দিয়ে উনি অ্যাকচুয়ালি ইনকাম করতেন, আয় রোজগার, ঘোড়া চড়ি। দুইটা ঘোড়া ছিল, এর মধ্যে একটা ঘোড়া একদিন বনের মধ্যে পালিয়ে গেছে। আশেপাশে সবাই এসে বলছে, হায় হায়, তোমার কত দুর্ভাগ্য, ঘোড়াটা হারাই গেছে। সবাই আফসোস করতেছে, বলতেছে বারবার। যে ব্যক্তি ঘোড়া হারাইছে উনি বলতেছেন, কি করা যাবে, ভগবানের ইচ্ছে। 3-4 দিন পরে ওই স্ত্রী ঘোড়াটা বন থেকে আরো 7টা পুরুষ ঘোড়া নিয়ে ওই ব্যক্তির কাছে আবার চলে এসেছে। তখন সবাই গ্রামবাসীরা বলছেন, বাহ, তোমার তো মহা সৌভাগ্য রে ভাই, 7টা ঘোড়া পেয়ে গেছো তুমি। ব্যক্তি সেম, সমভাব, ভগবানের ইচ্ছে। যখন চলে গেছে তখন উনি দুঃখ পাননি, ভগবানের ইচ্ছে। আর যখন 7টা ঘোড়া এক্সট্রা চলে আসছে, ওই ঘোড়াটা আর 7টাকে নিয়ে আসছে, অত বেশি প্রফুল্লিত না, ভগবানের ইচ্ছে। কিছুদিন তো ঘোড়াগুলো আসছে, তো তার ওই ওই ব্যক্তির, ওই যে ব্যক্তি, ওই ব্যক্তির ছোট একটা ছেলে ছিল, ছোট না, প্রাপ্তবয়স্ক। ওই ছেলেটা একটা ঘোড়াকে পছন্দ করে ওই ঘোড়া চালাতো। চলতে চলতে বন থেকে আসছে, তো এই ঘোড়াগুলো তার ট্রেন মানে প্রশিক্ষণ দেওয়া না। হঠাৎ একটা ঘোড়া পাগলামি করে, পাগলামি করছে, আর ওই ওই ব্যক্তির ছেলে ঘোড়া থেকে পড়ে পা ভেঙে ফেলছে। সবাই এসে বলছে, হায় হায় রে, তোমার ঘোড়াগুলা তো তোমার ছেলেটাকে পঙ্গু করে দিল, অসুস্থ হয়ে গেছে। ব্যক্তি বলছেন, কি করবা, ভগবানের ইচ্ছা। ওই কিছুদিন পরেই ওই রাজ্যে রাজা যুদ্ধ ঘোষণা করছেন। সমস্ত যুবক ছেলেদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেনাতে ভর্তি করার জন্য। ওই ব্যক্তির গৃহে আসে, বলছে আপনার ছেলেকে যেতে হবে। এসে দেখে ছেলে তো পঙ্গু, বা এটাকে যুদ্ধ নিয়ে কোনো লাভ নেই। সবার ঘর থেকে সব প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে নিয়ে গেছে, ওই ব্যক্তির ছেলে আর নিয়ে যায়নি, নিতে পারেনি, কেননা ওর পা ভেঙে ফেলেছে। তখন সবাই বলছে, বাহ, তুমি তো অনেক ভাগ্যবান যে তোমার ছেলে আছে, যুদ্ধে গেলে তো ঠিক নাই, বাঁচবে কি মরবে, ফিরে আসবে কিনা নিশ্চয়তা নেই। তুমি অনেক ভাগ্যবান যে তোমার ছেলে আছে, সে তো পা ভাঙছে, এটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার ছেলে আছে। তো ব্যক্তি বলতো যে, ভগবানের ইচ্ছে। তো এইভাবে এই ভাবটা রাখা খুব দরকার, ভাবটা রাখা খুব দরকার। আর আমরা ভক্তগণ, আমরা কিভাবে ভয় থেকে মুক্ত হব জীবন। শ্রীমদ্ ভাগবতম থেকে বলছে যে আমরা যদি ভয় থেকে মুক্ত হতে চাই, মৃত্যু নামক ভয় থেকে মুক্ত হতে চাই, আমাদের 4টা উপায় আছে। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 14, এবং দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 11 শ্লোকে বলছে, আমরা ভগবানের নামের আশ্রয় গ্রহণের ফলে আমরা সমস্ত প্রকার ভয়, জড়জাগতিক ভয়, সংসার ভয় থেকে আমরা মুক্ত থাকতে পারি। আপন্না সংসৃতিম ঘোরাম যন্নামো বিবশা গৃণন তথা সদ্য বিমুচ্যেত যদ্বিভেতি স্বয়ং ভয়ম एतन्निर्विद्यमानानामिच्छतामकुतो भयम् योगिनां नृपनिर्णीतम् हरिर्नामानुकीर्तनम् एतत् निर्विद्यमानानाम इच्छताम अकुतो भयम्। ইচ্ছতাম অকুতো ভয়ম, কেউ যদি অকুতো ভয় মানে ভয় থেকে মুক্ত হতে চান, ইচ্ছতাম, তাহলে যোগী নাম নৃপনির্ণীতম, যোগীরা একটা পন্থা নিরূপণ করছেন আপনার জন্য। আপনি যদি ভয় থেকে, কি সেটা, হরের নামানুকীর্তনম, ভগবান শ্রীহরির নাম কীর্তন করা। দুই, দ্বিতীয় উপায় ভয় থেকে মুক্ত হওয়ার, ভাগবতের আশ্রয় গ্রহণ করা। ইয়াসাম বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপদ্যতে পুংসা শোক মোহ ভয়াপহা। ভাগবত কথা শ্রবণের ফলে, কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণের ফলে আমরা শোক, মোহ এবং ভয় থেকে মুক্ত হতে পারি।
ভগবানের ধ্যান করা, ভগবানের কথা স্মরণ করা। সপ্তম স্কন্ধে বলা হয়েছে ধ্রুবের মহারাজের এপিসোডে, এতদ্বপুস্তে ভগবান ধ্যায়ত পরমাত্মনা সর্বত গোপ্তৃ সন্ত্রাসান মৃত্যুরপি জিজ্ঞাসন্ত। হে ভগবান, যদি কেউ আপনার চিন্ময় রূপে ধ্যান করে তাহলে আপনি তাকে সমস্ত ভয় থেকে রক্ষা করেন, এমনকি আসন্ন মৃত্যু ভয় থেকেও আপনি তাকে রক্ষা করেন ভগবানের রূপের ধ্যান বা স্মরণের ফলে। আর চতুর্থ হচ্ছে ভগবত ভক্তদের সেবার ফলে। সদৃচীনো হি অয়ম লোকে পন্থা ক্ষেম অকুতো ভয় সুশীলা সাধবো যত্র নারায়ণ পরায়ণা। পঞ্চম স্কন্ধে প্রথম অধ্যায়ে 17 নম্বর শ্লোক বলা হচ্ছে, সুশীল সদ্গুণ সম্পন্ন শুদ্ধ ভক্তগণ যে পথ অনুসরণ করেন সেই পথই এই জগতে সবচেয়ে মঙ্গলময় পথ, এবং সেই পথ ও সেই সকল ভক্তদের সেবা করে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা সকলে ভয় থেকে মুক্ত হতে পারি। ভয় থেকে আমরা মুক্ত হতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের চরণ হচ্ছে অভয় চরণ। আমাদের এখানে উপস্থিত আছেন অভয় চরণ গৌরাঙ্গ প্রভু। হুম, তো এখন বর্তমান পরিস্থিতি আরো বেশি ভয়ান্বিত। যত দিন যাচ্ছে জীব জগতে ভয়ের পরিমাণ বাড়তেছে, মানুষের মানবিকতা কমতেছে। এই পরিস্থিতিতে ভগবানের উপর নির্ভর করা আর এই চারটা জিনিসের উপর আশ্রয় করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। নাহলে বিপদ প্রতি পদে বাংলাদেশ পরিস্থিতি আরো বেশি ভয়ানক। প্রতিদিন হত্যা, চুরি, ডাকাতি, কিডন্যাপ, ধর্ষণ। যাই হোক, গেল 19 নম্বর শ্লোক পর্যন্ত। পাণ্ডবেরা ভয় পায়নি কারণ তারা কৃষ্ণের শরণাগত। আমরাও কৃষ্ণের শরণ গ্রহণ করলে আমরাও ভয় থেকে মুক্ত হতে পারি। 20 নম্বর শ্লোক। এখন এদিকে তো বলা হচ্ছে যে দুর্যোধনেরা ভয় পেয়ে গেছে, আর এদিকে বলছে পাণ্ডবদের কি অবস্থা, বলছে পাণ্ডবেরা তো যুদ্ধ করার জন্য খুব উৎসাহ, তাদের কোনো ভয় নাই, তারা উদ্যমতা সহকারে স- আহ, যুদ্ধ করার জন্য তারা রেডি। শ্লোক নাম্বার 20। अथ व्यवस्थितान् दृष्ट्वा धर्तराष्ट्रान् कपिध्वज प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः ऋषिकेशं तदा वाक्यम् इदमाह महीपते। বিশেষ রথে অধিষ্ঠিত এবং স্বর নিক্ষেপে প্রস্তুত অর্জুনের শ্রীকৃষ্ণের কাছে এই উক্তি করলেন। কি খারাপ। উত্তমরূপ প্রভু অনুবাদটা পড়ুন কি করে। হরে কৃষ্ণ ধন্যবাদ। অনুবাদ: সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের শরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। হরে কৃষ্ণ প্রভু। বুঝলি? অর্জুনের যে রথ, সেই রথের যে পতাকা সেটা ছিল কপিধ্বজ। কপিধ্বজ সেটার নাম কেন? সেখানে হনুমানের চিহ্ন ছিল, হনুমান চিহ্নিত পতাকা। হনুমানজি কথা দিয়েছিলেন যে ভীমসেন, ভীম হচ্ছে বায়ুপুত্র, হনুমানও বায়ুপুত্র। তদাহম, সরি, তদাহম ব্রহ্মহিষ্যামি स्वरवेन रवं तव
বিজয়স্য ধ্বজস্তস্য নাদান মোক্ষামি দারুণান শত্রুনাম ইয়ে প্রাণহরা সুখম ইয়ে ন নিশ্চিত। হনুমান বললেন, হে ভীম, বায়ুপুত্র, যখন তুমি বাণ এবং শক্তির আঘাতে ব্যাকুল শত্রু সৈন্য মধ্যে ঢুকে সিংহনাদ করবে, সেই সময় আমি গর্জন করে সেই সিংহনাদকে আরো ভীষণ করে তুলব। তাছাড়া অর্জুনের রথের ধ্বজায় থেকে আমি সময় মতো এমন ভয়ঙ্কর গর্জন করব যে শত্রুদের প্রাণ সংশয় ঘটবে, যার ফলে তোমরা অত্যন্ত সহজেই শত্রুদের বধ করতে সক্ষম হবে। মহাভারতে বনপর্বে হনুমানজি এই কথা দিয়েছেন ভীমকে। বিজয়স্য ধ্বজস্তস্য, বিজয় বিজয়স্য ধ্বজস্থশ্চ, মানে আমি অর্জুনের রথে অবস্থান করব। তো সেই সেই জন্য এখানে বলা হয়েছে কপিধ্বজ, কপি হনুমানজি। হনুমানজি রামচন্দ্রের, প্রভুপাদ বলছেন যে হনুমান ভগবান রামচন্দ্রের জন্য যুদ্ধ করেছিলেন, আর অর্জুন যুদ্ধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য। সেই কারণে হনুমানের পদাঙ্ক অনুসরণ করে অর্জুন এখানে যুদ্ধ করছেন। আর হনুমান যেরকম যুদ্ধে জয়ী হয়েছেন, আমরা এখানে দেখবো যে অর্জুনও, হনুমানজি যেহেতু অর্জুনের দিকে আছে, এই জন্য অর্জুন এই যুদ্ধে, পাণ্ডবেরা এই যুদ্ধে জয়ী হবে। আর এটাই হচ্ছে আমাদের বৈষ্ণব ধর্ম, মহাজন ইয়েন গতস্য পন্থা। আমরা সবসময় পূর্ব পূর্ব মহাজনদের আমরা অনুসরণ করা উচিত। তো সেখানে অর্জুন, তিনি হনুমানজির পদাঙ্ক অনুসরণ করছেন ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসারে যুদ্ধ করার জন্য। তো কি কথা বললেন, প্রবৃত্তি শস্ত্র সম্পাদে ধনুর উদ্যম অত্যন্ত, ধনু উঠিয়ে অর্জুন রেডি কৃষ্ণকে বলছেন। কৃষ্ণ কি বাক্য 21 নম্বর শ্লোকে বলা হচ্ছে, শ্লোক নম্বর 21 এবং 22। ওকে, তো 21 থেকে 27 অর্জুনের সৈন্য পর্যবেক্ষণ। এই শ্লোকগুলোতে অর্জুন কিভাবে সৈন্যদেরকে দেখছেন সেইটা বর্ণনা করা হচ্ছে। তো উভয় পক্ষের সেনাদের মাঝখানে রথ স্থাপন করার জন্য এখন অর্জুন কৃষ্ণকে বলছেন। 21-22 একসাথে। অর্জুন উবাচ সেনয়োরুভয়োর মধ্যে রথম স্থাপয়াম্যচ্যুত यावत् तान् निरीक्षेऽहं युद्धकामान् अवस्थितान् क्वि मया सह युध्यभ्याम् अस्मिन् रणसमुद्यमे। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো। কেন? আমি দেখতে চাই যুদ্ধের জন্য কারা এখানে এসেছে, আমার বিরুদ্ধে কারা আছে, এই সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর 21-22 এই দুইটি শ্লোকে আমরা কৃষ্ণের ভক্ত বৎসল্যতা দেখি, কিভাবে ভগবান তিনি তার ভক্তের আদেশ পালন করছেন। নিয়মিত ভক্ত ভগবানের আদেশ পালন করবে। এখন দেখছি আমরা বিপরীত এখানে, যে ভগবান আদেশ পালন করছেন ভক্ত। অর্জুন বলছেন, সেনয় উভয় মতে রথ স্থাপন, রথকে নিয়ে যান মাঝখানে, আমি দেখতে চাই কারা কারা আসছে। ভগবানের নাম এখানে দেওয়া হচ্ছে অচ্যুত। অচ্যুত মানে হচ্ছে যিনি চ্যুত হন না। অচ্যুত শব্দের এই শ্লোকে ব্যবহার করার দুইটি কারণ। প্রথম কারণ হচ্ছে ভগবান তার ভক্তদের স্নেহ করা থেকে কখনো চ্যুত হন না। ভগবান তার ভক্তদেরকে রক্ষা করার থেকে কখনো চ্যুত হন না, এই জন্য ভগবানের নাম অচ্যুত।
আর দুই, যদিও ভগবান এখানে একজন সারথীর পদ গ্রহণ করেছেন, কিন্তু তারপরেও তা সত্ত্বেও তিনি তার ভগবত্তা বা উনি যে ওনার যে পরম পদ, সেই পদ থেকে তিনি চ্যুত হননি। উনি ওনার পদে ঠিকই আছেন, আবার এখানে একজন সারথীর মতো তিনি লীলাও করছেন। তো এই হচ্ছে ভগবানের নাম উচ্চারণের, এই নাম গ্রহণের দুইটি প্রধান কারণ। অচ্যুত। কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে একটা এখানে একটা পার্থক্য আছে। কৃষ্ণ এবং বিষ্ণু দুইজনেই ভক্তের বশ্যতা স্বীকার করে নেন, কিন্তু বিষ্ণু তার ভক্তের জন্য ছোট সেবাগুলো সম্পাদন করেন না, কিন্তু কৃষ্ণ বড় থেকে নিম্ন যে কোনো সেবা ভক্তকে করবেন। এই হচ্ছে কৃষ্ণের এক্সট্রা মার্সি। সপ্তম স্কন্ধে আমরা দেখি যে নৃসিংহদেব যখন আবির্ভূত হন, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছে। তিনি প্রহ্লাদ মহারাজকে আদর করছেন, কিন্তু নিজে কোনো প্রহ্লাদের সেবা তিনি করেননি। কিন্তু আমরা দেখি কৃষ্ণের ক্ষেত্রে তিনি অর্জুনের সেবা করছেন সরাসরি, সারথী হয়ে। তিনি সুদামা বিপ্রের চরণ সেবা করছেন না, তিনি পাণ্ডবদের শান্তিদূত হয়ে কাজ করছেন। রাত্রে পাণ্ডবদের পাহারা দিতে সুদামা চরণ ধৌত করছেন, রাষ্ট্রীয় যজ্ঞের সবাই চরণ ধৌত করছেন কৃষ্ণ। এই হচ্ছে ভগবানের ভক্ত বৎসল। ভগবানের একটা নাম হচ্ছে একটা গুণ হচ্ছে ভক্ত বৎসল তিনি। এই ভক্ত বৎসল গুণের উপরে আরেকটা গুণ আছে, আরো মহিমান্বিত নাম, সেটার নাম হচ্ছে ভক্ত বশ্যতা। সেটা হচ্ছে কৃষ্ণ। দামোদর লীলা আমরা এই বর্ণনা দেখি, তো এখানে ভগবান অর্জুনের আদেশ পালন করছে। অচ্যুতম, তুমি কখনো তার ভক্তদেরকে রক্ষা করতে চ্যুত হন না, সবসময় তুমি তার ভক্তদেরকে রক্ষা করো। অচ্যুত। এই জন্য ভগবানের কিছু দুর্বলতা আছে যেটা ভগবান পারে না। আর এটা ভগবানের, এই যে না পারাটা ভগবানের, এটা হচ্ছে ভগবানের মহিমা, যে উনি এটা পারেন না। যেমন প্রথমত ছোট কাহিনী আছে যে একবার বীরবল এবং আকবর, তো একবার বীরবল আকবরের প্রশংসা করছেন করছেন করছেন, করতে 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 এক পর্যায়ে বলছে যে মহারাজ, আপনি এত মহান এত মহান এত মহান যে আপনি সৃষ্টিকর্তার থেকেও মহান। আকবর বলছে, হে, সৃষ্টিকর্তা থেকে আমি মহান কিভাবে? এত মহিমা করছে যে এখন সৃষ্টিকর্তা থেকে বেশি আমি মহিমান্বিত হয়ে গেলাম। বুঝলামই করা যে না মহারাজ, আমি যা বলছি ঠিকই বলছি। বলছে তোমাকে প্রমাণ করতে হবে, আমি কিভাবে সৃষ্টিকর্তা থেকে মহান। বীরবল বলছে, হ্যাঁ, সৃষ্টিকর্তা একটা কাজ পারে না যে কাজটা আপনি পারেন না। বলছে কি সেটা? সৃষ্টিকর্তা পারে না, আমি পারবো। তখন বীরবল বলছে, আপনি যদি কারো উপর ক্রোধান্বিত হন তাহলে তাকে আপনি আপনার রাজ্য থেকে বহিষ্কার করতে পারেন, এই কাজটা সৃষ্টিকর্তা পারেন। ভগবান যদি বলে, এই তুই আমার কথা শুনিস না, আমি তোকে আমার রাজ্য থেকে বহিষ্কার করলাম, এটা সম্ভব হবে কখনো? ভগবানের রাজ্য থেকে তিনি কোন জীবকে বহিষ্কার করতে পারবেন? কৃষ্ণ কি কখনো এটা সম্ভব কৃষ্ণের পক্ষে? জড়জগতে একদম রাজা সেটা পারে, কৃষ্ণ এটা পারবে? যদি বলে সুরেশ্বর নিমাই দাস, গেট আউট, আমার রাজ্য থেকে বের হয়ে যা, আপনার রাজ্য ছাড়া কোন জায়গায় যান? পৃথিবীর কি এমন কোন স্থান আছে যেটা ভগবানের না? যদি বলে নরক, আরে নরকও তো ভগবানের সৃষ্টি না? বহু চিন্তা করে আমি এটা বাইর করছি যে এই কাজটা ভগবান পারে না। আর এটা যে উনি পারে না, এটা ওনার দুর্নাম না, এটা ওনার সুনাম, এটা ওনার মাহাত্ম্য।
এই ওনার মহিমা। ভগবান শাস্তি দিতে পারে, কিন্তু রাজ্য থেকে বের করতে পারে না। যাই হোক, ভগবান অচ্যুত। ভগবানের নাম হচ্ছে অচ্যুত। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয়, যে সেনয় উভয় মধ্যে, এই যে শব্দ অংশটা, শ্লোকাংশটা, এটা গীতায় 3 বার উল্লেখ আছে। এখন আমরা পেলাম 21 নম্বর শ্লোকে, আবার এটা আছে 24 নম্বর শ্লোকে, আবার এই শব্দ আছে 3য় অধ্যায়ে 10 নম্বর শ্লোক, সেনয় উভয় মধ্যে। 3 বার উল্লেখ করার তাৎপর্য কি? প্রথমে অর্জুন শৌর্যের সাথে, নিজের সাহস, শৌর্যের সাথে উভয় সেনার মাঝে রথ স্থাপন করার আদেশ করে, এই এখন এই শ্লোকে, 21 নম্বর শ্লোকে। তারপরে প্রথম অধ্যায়েরই যখন 24 নম্বর শ্লোক, সেখানে ভগবান উভয় সেনার মাঝে রথ স্থাপন করে কুরুবংশীয়দের দেখতে বললেন অর্জুনকে, সেটা হচ্ছে 24 নম্বর শ্লোকে। আর উভয় সেনার মধ্যে ভগবান বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবত গীতার উপদেশ দিচ্ছিলেন, তখন বলা হচ্ছে 2য় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে, সেনয় উভয় মধ্যে বিষিদন্ত ইদং বচন। এই শব্দাংশটা আছে 3 বারে ভগবত গীতার 3 বার পাওয়া যায়। আর ভগবানের যে বিভিন্ন নাম ভগবত গীতা উল্লেখ করা হচ্ছে, সেগুলো সবগুলো হচ্ছে ভগবানের বিভিন্ন গুণাবলী, বিভিন্ন লীলা বিলাস এবং ভগবানের বিভিন্ন বৈশিষ্ট্য, এই 3টার উপর ভিত্তি করে ভগবানের ভিন্ন ভিন্ন নাম হয়ে থাকে। ঠিক আছে, ওকে 23 নম্বর। হঠাৎ করে এখন অর্জুনের সৈন্য দেখার ইচ্ছা কেন হইলো? কি ব্যাপার, হঠাৎ এরকম ইচ্ছা কেন পোষণ করছেন? 23 নম্বর শ্লোক বলা হচ্ছে, মনোহর গোপতি প্রভু, কৃপা করে অনুবাদটা একটু পড়ো, 23 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। অনুবাদ: ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। এক গোয়ালের গরু কারা কারা, তাদের আমি দেখতে চাই। দুর্যোধন পাপী, তাকে সহযোগিতা করার জন্য যারা আসছে তারাও ওই একই পার্টি, এই জন্য আমি দেখতে চাই তারা কারা। পরে 24 নম্বর শ্লোক, তারপর কি হলো সেটা এখন সঞ্জয় বলছেন। সঞ্জয় উবাচ এবমুক্তো হৃষীকেশ গুড়াকেশেন ভারত সেনয়োর্যোগয়োः মধ্যে স্থাপয়িত্বা রথোত্তম। সোনালী বাগ মাতাজি অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। সঞ্জয় বললেন, হে ভারত বংশধর, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। হরে কৃষ্ণ। সঞ্জয় বললেন যে এই ভরত বংশধর মানে ধৃতরাষ্ট্রকে বলছে। ভরত বংশ এখানে অর্জুন না, ভারত মানে এই ভরত বংশধর দুর্যোধন, ধৃতরাষ্ট্র অর্জুন কর্তৃক কিভাবে আদেশ প্রাপ্ত হয়ে কৃষ্ণ, যে তিনি ভক্ত অবশ্য, তিনি তার ভক্তের গুণের দ্বারা বশীভূত হয়ে তিনি অর্জুনের কথা মতো রথকে উভয় সৈন্যদের মাঝখানে স্থাপন করবে। কেন ভগবানকে ঋষিকেশ বলা হয়? এখানে এই শ্লোকে ভগবানের নাম হচ্ছে ঋষিকেশ, ভক্তের নাম হচ্ছে গুড়াকেশ।
ভগবানকে কেন ঋষিকেশ বলে? এইখানে অর্জুনের রথ চালনা করছেন কৃষ্ণ। রথে ঘোড়া কয়টা? অর্জুনের রথে ঘোড়া কয়টা? উত্তম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, চারটা। চারটা ঘোড়া। চারটা না পাঁচটা? চারটা না, ওই দিন আলোচনা হয়েছিল। চারটা, ঠিক আছে। চারটা, ওই দিন ওই যে 100টা তো অর্জুনের রথ পরিচালনার জন্য দায়িত্ব নিলেন কৃষ্ণ। কৃষ্ণের নাম হচ্ছে ঋষিকেশ। আমরাও আমাদের জীবন রথের দায়িত্ব ভগবানকে দেওয়া উচিত। এই রথের সারথীর পদে ভগবানকে বসানো উচিত। উপনিষদে বলা হচ্ছে আত্মানম রথিনম বিদ্ধি। আমাদের আত্মা হচ্ছে আমাদের দেহ এবং আত্মাকে রথের সঙ্গে তুলনা করা হয়েছে। মানব দেহরূপী রথ আছে। এই দেহে, আমাদের এই দেহরূপী রথে আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে পাঁচটা ঘোড়া, যেগুলো আমাদেরকে টেনে নিয়ে যায়। আমাদের মন হচ্ছে সেই ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করার লাগাম, রশি। আমাদের শরীর পুরোটাই হচ্ছে একটা রথ, আর আমাদের বুদ্ধি হচ্ছে সারথি, আর আত্মা হচ্ছে সেই রথের যাত্রী। অর্জুনের যে বুদ্ধি ইন্দ্রিয়রূপী ঘোড়াকে চালাচ্ছে, কৃষ্ণ সেই বুদ্ধিকে সারথির জায়গা থেকে সরিয়ে দিয়ে নিজেই বুদ্ধির জায়গায় বসে গেল। আর কৃষ্ণ অর্জুনের দুই রথকেই চালাচ্ছে। অর্জুনের যে বুদ্ধি, সেই বুদ্ধিকে সরিয়ে কৃষ্ণ নিজে অর্জুনের বুদ্ধি স্থানে বসে অর্জুনের জীবনকে পরিচালিত করছে। আমাদেরও উচিত আমাদের যে বুদ্ধি, সেই বুদ্ধিকে কৃষ্ণের নির্দেশ দ্বারা প্রশিক্ষিত করা, যাতে আমাদের আমাদের এই দেহ, আমাদের এই ইন্দ্রিয় রূপী রথ, সেটা কৃষ্ণ দ্বারা পরিচালিত হয়। কৃষ্ণকে আমাদের পরিচালনার দায়িত্ব ওনার হাতে তুলে দিতে হবে। কৃষ্ণ যাহা ইচ্ছা করে তাহা জানা ভালো, ত্যাজিয়া আপন ইচ্ছা গুছাও জঞ্জাল। আমাদের শরীরকে বুদ্ধি চালাচ্ছে, বুদ্ধি হচ্ছে আমাদের সারথি। শরীররূপী রথের বর্ণনা আছে সপ্তম অধ্যায়। প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দর শ্লোক উদ্ধৃতি করে এই এই রথের কথা বর্ণনা করছে। সপ্তম অধ্যায় ভাগবতম, না ভগবত গীতা, সরি ভগবত গীতা। আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব চ। কঠোপনিষদে এই শ্লোক আছে। স্মৃতিশাস্ত্রে আরো আছে যে आहु शरीरम रथम इंद्रियाणि हयान अभु अभीशून मन इंद्रियेशम वर्तमानि मात्रा भीषणम च सुताम। আত্মানম রথিনম বিদ্ধি। আত্মা হচ্ছে রথের রথী, মানে রথের যাত্রী। শরীরম রথম এবচ, শরীর হচ্ছে রথ। বুদ্ধিম তু সারথিম বিদ্ধি, বুদ্ধি হচ্ছে রথের সারথি। মনা প্রগ্রহীয়ম এবচ, মন হচ্ছে লাগাম। ইন্দ্রিয়ানি হয়ানি আহু, ইন্দ্রিয়গুলো হচ্ছে হয়, মানে হচ্ছে ঘোড়া। বিষয়াম স্তেষু গোচরান, তারা সবসময় বিষয়ের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। বিষয়াম স্তেষু গোচরান, এই ইন্দ্রিয়গুলো বিষয়ের প্রতি ধাবিত হয়। আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভক্তিতি আহু মনীষিণা, আত্মা ইন্দ্রিয় এগুলোকে মনের দ্বারা বশীভূত করা উচিত। তাহলে আমরা সঠিক রাস্তায় থাকতে পারবো। ঘোড়া যদি পাগলা হয়ে যায়, কোন দিকে যে রথ নিয়ে যাবে ঠিক নাই, এরা ঘোড়াও জানে না কোন দিকে নিবে। ইন্দ্রিয়গুলো যদি বিচলিত হয় এবং বুদ্ধি সারথে যদি এক্সপার্ট না,
ঊর্ধ্ব মুখে না যাওয়ার পরিবর্তে অধোমুখে যেতে পারে রথ। তো সেজন্য ভগবানকে বলা হচ্ছে ঋষিকেশ। যে ঋষি মানে হচ্ছে ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়ের অধিপতি। কৃষ্ণের নাম হচ্ছেন ইন্দ্রিয়ের অধিপতি, আমাদের ইন্দ্রিয়ের স্বামী উনি, কিন্তু আমরা ওনাকে স্বামী বলে মানি না। আর এই কারণে আমরা দুঃখ পাই। আমরা আমাদের ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ ক্ষমতা ওনারে দেই না, এই জন্য আমরা দুঃখ পাই। আর অর্জুনের নাম হচ্ছে গুড়াকেশ। গুড়াকেশ নাম কেন? গুড়াকেশের দুইটা অর্থ আছে। একটা গুড়া আমরা এমনি যেটা যেটা বাংলা মানে প্রচলিত অর্থে গুড়া, মানে এই গুড়াকেশ শব্দটা আমরা দুই ভাবে ভাগ করতে পারি। গুড়া যোগ কেশ সমান গুড়াকেশ। গুড়া মানে কি বুঝে? গুড়া গুড়া মানে ছোট ছোট। তো গুড়া শব্দের আরেকটা হচ্ছে হচ্ছে কুচকানো, কোঁকড়ানো কোনো জিনিস। তো যার কেশ বা চুল কোঁকড়ানো, কুঞ্চিত কেশ, তাকে বলা হয় গুড়া কেশ, অর্থাৎ অর্জুন। অর্জুনের চুল কোঁকড়ানো। রাজাদের চুল এরকম কোঁকড়ানো চুলই তাদের রাজকীয় কেশ। তো কোঁকড়ানো চুল অর্জুন, এই জন্য অর্জুনের নাম হচ্ছে গুড়াকেশ। এটা একটা অর্থ। আরেক অর্থ হচ্ছে, আরেক ভাবে আমরা এই শব্দকে উচ্ছেদ মানে ভাগ করতে পারি। গুড়াকা যোগ ঈশা সমান গুড়াকে ঈশা। গুড়াকা শব্দের অর্থ হচ্ছে নিদ্রা বা অজ্ঞান। যিনি অজ্ঞান থাকে বা নিদ্রাকে জয় করতে পারছেন তিনি হচ্ছেন গুড়াকে ঈশা। ঈশা মানে হচ্ছে যিনি অধিপতি। অর্জুন নিদ্রাকে জয় করতে পেরেছে, অর্জুন না ঘুমিয়ে থাকতে পারতো, অর্জুন অন্ধকারে রথ চালনা করতে পারতো না ঘুমিয়ে, নিদ্রা জয় করছেন অর্জুন। এই জন্য অর্জুনের নাম হচ্ছে গুড়াকেশ। আরেকটা অর্থ হচ্ছে অর্জুন, এই নিদ্রা মানে হচ্ছে অজ্ঞানতা, অর্জুন অজ্ঞানতাকে জয় করতে পেরেছেন, এই জন্য অর্জুনের নাম হচ্ছে গুড়াকেশ। কেননা অজ্ঞানতাকে জয় করছে বলেই তিনি কৃষ্ণকে তার জীবনে গ্রহণ করতে পারছেন, নাইলে তো দুর্যোধনের মতো কৃষ্ণের কাছ থেকে সৈন্য চাইতো, কৃষ্ণকে না চাই। এই জন্য তিনি হচ্ছেন গুড়াকেশ। আমাদের জীবনে ভগবানকে বসাতে হবে, এটা হচ্ছে ঋষিকেশ। আমাদেরকে অজ্ঞানতা থেকে মুক্ত হতে হবে, এটা হচ্ছে গুড়াকেশ। আমরা গুড়াকেশ হতে পারলে ঋষিকেশ আসবে। প্রভুপাদ ওই কিভাবে অজ্ঞানতাকে জয় করব, গুড়াকেশ ওই অর্থটাই তাৎপর্য দিচ্ছে। এই জন্য সব সময় ভগবানকে স্মরণ করতে হবে, ইন্দ্রিয় গুলো ভগবত সেবায় নিযুক্ত করতে হবে। ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয় তৃপ্তি করা মানে বিষয় ভক্ষণের মতো। তো এখন রথ তো আর রথ, দুই সৈন্যের দলের মাঝখানে আছে। এখন অর্জুন দেখছেন কারা কারা আছে। তো অর্জুন কি কাদের কাদের দেখলেন? অর্জুনের ইচ্ছা ছিল কারা যুদ্ধ করতে আসছে অন্যায় ভাবে তাদের এখন এসে দেখতেছে সব আত্মীয় স্বজন। আর এইভাবেই অর্জুনের মোহটা শুরু হয়। বলা হচ্ছে একটা কথা যে কিউরিসিটি কিলস দ্য ক্যাট। কৌতূহলটা খুব খারাপ একটা জিনিস, সব বিষয়ে কৌতূহল রাখা ঠিক না। এই বিড়ালের কৌতূহলতার কারণে বিড়াল মারা যায়। এই ভক্তি আমাদের জীবনেও মানে সব বিষয়ে কৌতূহল রাখা ঠিক নয়। কিছু কিছু কৌতূহল আমাদের জীবনে বহুত ক্ষতি করে দেয়। অর্জুনের এই কৌতূহলটা যদি না জাগতো যে কারা যুদ্ধ করতে আসছে আগে দেখিলে, তাহলে আর এই মোহিত হইতো না, আর যুদ্ধ না করার জন্য সিদ্ধান্ত সে নিত না, যুদ্ধ শুরু করে দিত। এটা অবশ্য আমাদের জন্য ভালো হয়েছে, কারণ সে অর্জুন যদি মোহিত না হতেন তা আমরা ভগবত গীতা পাইতাম না। আর এই সব কিছু হচ্ছে কৃষ্ণের ইচ্ছা। অর্জুন মোহিত হওয়ার ব্যক্তি না, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত পার্শ্ব। তিনি যে মোহিত হচ্ছেন এটা কৃষ্ণ ইচ্ছা করে অর্জুনকে মোহিত করছেন, ওনার অন্তরঙ্গ শক্তির দ্বারা, উনি বহিরঙ্গ শক্তির দ্বারা মোহিত হচ্ছেন না। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। কাদের কাদের দেখলেন 25 নম্বর শ্লোক, বিশ্বরূপ মাধব প্রভু, শ্লোক নাম্বার 25। ধন্যবাদ। হরে তো অনুবাদ করবো। হ্যাঁ। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো।
এখন কৃষ্ণ এসে বলতেছেন, কৃষ্ণ আর একটু লাগাই কইছেন। কৃষ্ণ রথ দ্বারা, অর্জুন বলছে সৈন্যদের মাঝখানে নাও। আর কৃষ্ণ তো ইচ্ছা আছে যে আমি তাকে মোহিত করতে হবে, তাহলে গীতা বলবো। এখন কৃষ্ণ রথ রাখছে ঠিক এমন এক জায়গায় যেখানে অর্জুনের সবচেয়ে প্রিয় মানুষেরা আছে, শ্রদ্ধার্হ মানুষেরা আছে। কারা? ভীষ্মদেব, দ্রোণাচার্য। তাদের সামনে গিয়ে ওর কৃষ্ণ ব্রেক মারছে, আর হাত দিয়ে দেখা যাচ্ছে, দেখো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন কৃষ্ণ নির্দেশ করছেন, ওই যে ভীষ্মদেব আছে, এই দ্রোণাচার্য, এই যে সব তোমার শত্রুরা তোমার সামনে। অর্জুন বলছেন আরে এনারা শত্রু কিভাবে, এনারা তো আমার গুরুজন, এনাদের বিরুদ্ধে যুদ্ধ কিভাবে এইভাবে আস্তে আস্তে মোহিত হওয়া শুরু। তো অর্জুনকে ভগবান দেখা যায়, অবশ্য এতান সমবেতান করুন, এই সমস্ত কুরুদের তুমি দেখো, দর্শন করো। অর্জুন তো দেখছেনই না কারা কারা আছে। কৃষ্ণ নির্দিষ্ট করে দুজনের নাম বলছেন যাতে মোহটা খুব বেশি উৎপন্ন হয়, কারণ এই দুজনকে খুব ভালোবাসে। আর এই দুজনও পাণ্ডব অর্জুনকে খুব ভালোবাসে। কৃষ্ণ জানতেন অর্জুনের ভীষ্মদেব এবং দ্রোণের প্রতি বিশেষ আসক্তি, শ্রদ্ধা, ভক্তি ছিল। তাদের দেখার ফলে অর্জুনের তাদের প্রতি শ্রদ্ধা আরো বেশি বৃদ্ধি পায়। অর্জুন যখন মোহগ্রস্ত হবে তখন সমস্ত জগতের কল্যাণের জন্য তিনি গীতার জ্ঞান প্রদান করবেন। এই জন্য ভগবান ঠিক ওই জায়গাতে এনে রথ স্থাপন করবেন। ঠিক আছে। 26-27। তো অর্জুন দেখলেন 26 নম্বর শ্লোক, প্রফুল্ল বিশ্বম্বর প্রভু অনুবাদটা পূরণ কৃপা করে। 26 নম্বর শ্লোক। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন, ধন্যবাদ প্রভু। ও 27-ও না? ঠিক আছে, ওই ধন্যবাদ। 26 সাথে দুইটা করো, সমস্যা নেই। তো কি বলছেন অর্জুন কাদের কাদের দেখছেন? যারে পিতৃব্য, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, সব আমার আত্মীয় স্বজনেরা দেখি। আমি কিভাবে এদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব? তারা সবার আমারই আত্মীয়জন। তো প্রথমে বলছেন পিতৃব্য। পিতৃব্য কারা ছিলেন এখানে কৌরবদের পক্ষে? একজন একজন করে নাম শিখি আমরা, যে নাম, এগুলো তো সব সম্বন্ধ বলছে, সম্বন্ধের কারা কারা আছে একটু দেখুন। পিতার বয়সী কি আছে এখানে? অর্জুনের পিতার বয়সী কেউ আছে? পরিশ্রবা, তিনি হচ্ছেন অর্জুনের পিতৃব্য, মানে তার পিতার ভাই, পিতৃতুল্য তারা, পিতৃব্য। এরপর হচ্ছে পিতামহ। পিতামহ কে আছে? ভীষ্মদেব, সৌমদত্ত, এনারা হচ্ছে পিতামহ, মানে দাদু। তারপরে বলছে আচার্য। আচার্য কে আছে? দ্রোণাচার্য, কৃপাচার্য এবং আরো অন্যান্য আচার্যগণ। তারপরে বলছে মাতুল। মাতুল কারা আছে? শল্য, পুরোজিত,
তারপরে হচ্ছে শকুনি, এরা সব তো মামা না, পাণ্ডবদের মামা। দুর্যোধনদের মামা মানে পাণ্ডবের মামা, শকুনি মামা না, শল্য তো মামাই, মামা। তারপরে বলছে ভ্রাতা। ভ্রাতা কারা আছে? দুর্যোধন আদি 100 ভাই। পুত্র, পুত্র কারা আছে? দুর্যোধনের পুত্র যারা আছে, দুর্যোধনের পুত্র লক্ষণ আদি, মানে অর্জুনের পুত্রদের বয়সী তারা, দুর্যোধনের পুত্ররাও, বা কৌরবদের বাকি বাদ বাকি যাদের পুত্র গণ, তো তাদেরকে দেখলেন। তারপরে পৌত্র, পৌত্র কারা? ওই যে দুর্যোধনের পুত্রের যারা সন্তান, মানে দুর্যোধনের নাতি যারা, তারাও এই যুদ্ধক্ষেত্রে আসছে যুদ্ধ করার জন্য। দুর্যোধনের ছেলের নাম হচ্ছে লক্ষণ, লক্ষণের ছেলেরা, অর্থাৎ যারা অর্জুনের নাতির সম্বন্ধে, তারাও আসছে যুদ্ধ করে, তাদেরকেও তিনি দেখলেন, দেখে স্নেহ ভাব হৃদয়ে আসছে। তারপরে আছে বন্ধু। বন্ধু কে আছে? অশ্বত্থামা আদি প্রমুখ বন্ধুরা। আর আছে কারা? শ্বশুর। শ্বশুর কে কারা কারা আছে? দুর্যোধনের যারা শ্বশুরেরা, তারা আছে সেখানে, সভ্য, এবং আরো অনেক বন্ধুরা আছে, নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষীরা আছে, কৃতবর্মা, সাত্যকী, সবাই এই যুদ্ধক্ষেত্রে আছে, সবাইকে দেখলেন। দেখে তান সমীক্ষা স্বকন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষীদনিদম অব্রত। কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, আর তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে পড়লেন। অর্জুন বলছেন কৃষ্ণকে, তো এই যে 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে অর্জুনের করুণা বা কৃপা, কৃপায় আবিষ্ট হয়ে, এই কৃপাটাকে প্রভুপাদ দুই ভাবে ব্যাখ্যা করছেন। এটা প্রভুপাদ এটাকে প্রশংসাও করছেন, আবার দুর্নামও, মানে নিন্দাও করছেন। এটা এটা অর্জুনের কাছে এটা কৃপা, কিন্তু তার শত্রুদের কাছে এটা এটা তারা এটাকে দুর্বলতা মনে করবে। সেজন্য প্রভুপাদ দুইটাই বিষয় বলছেন এই এখানে। মানে তার এই কৃপা বলছেন, একজন ভক্ত হিসেবে তার করুণা অনেক অনুসরণীয়, যে তিনি কিভাবে তার শত্রুদেরকে পর্যন্ত হত্যা করতে চাচ্ছেন না, তাদের পর্যন্ত তিনি কৃপা করা যাচ্ছে, এই হচ্ছে একজন ভক্তের মনোভাব। আর এটাকে তিনি নিন্দাও করছেন এই কারণে যে কাপুরুষের মতো, যারা শত্রুরা ভাববে যে তুমি কাপুরুষ। তো এইখান থেকে 28 নাম্বার থেকে অর্জুনের যুদ্ধ না করার যুক্তি, এখন অর্জুন যখন দেখছেন সব আমার আত্মীয়রা, অর্জুন বলছে আমি যুদ্ধ করতাম না, আমি যুদ্ধ করব না। কেন করবে না? একটু আগে না ধনুর বাণ নিয়ে রেডি, আমি যুদ্ধ করবো না এই কারণে। তো 5টি কারণ অর্জুন বললেন 28 নম্বর শ্লোক থেকে, আমরা পরের ক্লাসে দেখলাম।